আজ হঠাৎ প্ল্যান করে হঠাৎই বেরিয়ে পড়া। কোথায় যাব জানি না, তবে বের হয়েছি কোনো একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজকের এই ছোট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের সবারই আমার এই ছোটোখাটো ব্লগগুলো অনেক ভালো লাগবে। ইদানিং দেখছি আমার পেজে আপনাদের রেসপন্স আগের থেকে আরও বেশি বেড়েছে। এটা দেখে আমার খুবই ভালো লাগে যে আপনারা আমাকে এত লাইক করে। আর ইদানিং সবচেয়ে বেশি একটা ব্যাপার আমার সাথে হয়ে থাকে, যেটা হচ্ছে কোথায় যাব কি করব সব কিছুই হঠাৎ প্ল্যান হয়ে থাকে, কোনো কিছুই আগে থেকে রেডি হয় না। তো যাই হোক, এটাও একটা বেশ মজারই ব্যাপার যে হঠাৎ প্ল্যান করে হঠাৎ বেরিয়ে পড়া। এই প্ল্যানেও কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে কোথায় যাব কি করব। সেদিন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো সবই থাকছে আজকের এই ছোট ভিডিওতে। রেস্টুরেন্টের এন্ট্রান্সটা ছিল অনেক সুন্দর, পুরোটাই একদম ফুল দিয়ে ওরা ওয়েলকাম জানায় সব কাস্টমারদেরকে। রেস্টুরেন্টের ডেকোরেশনটা যেরকম ছিল, খাবারের মানও কিন্তু সেরকমই ছিল, সেটা একটু পরেই বলছি। আর আমরা যেহেতু রাত করে এসেছি, তো রাতের ডিনার ছাড়া আর কী বা করবো, তো আমরা খাবার অর্ডার দিয়ে একটু বের হয়ে এসেছি, কারণ রেস্টুরেন্টে অনেকটা ভিড় ছিল, অনেক বিজি ছিল, যেহেতু রাতের বেলা সবাই হচ্ছে ডিনারের জন্যই আসছিল। এটা ছিল রাতের ডিনারের সাথে আমাদের সালাদ। তো সালাদ আমি কখনোই ট্রাই করি না, আমেরিকার সালাদ আমার কাছে কেমন যেন ভালো লাগে না। লেটুস, তারপর হচ্ছে আরও ওরা অনেক মিক্স সালাদ দিয়েছিল, এগুলো আমি আসলে খাই না, আমার ভালো লাগে না। আর সাথে এটা দেখে মনে হবে ডাল, আসলে এটা ডাল ছিল না, এটা একটা মজাদার স্যুপ ছিল। আর এই চিকেনের আইটেমটা আরও বেশি মজা ছিল, একদম লাইভ ছিল, যেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। সো খাবার ওভারঅল একদম 100-এ ছিল, কারণ আমার যেহেতু প্রথম ট্রাই করা, তো প্রথম ট্রাই করার পরও আমার ভালো লেগেছে, একদম খারাপও বলা চলে না। আর লোকেশনটা আমি যদি পারি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো সুন্দর একটা রাত ছিল, সুন্দর একটা মোমেন্ট ছিল। আসলে ঘুরতে গেলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই সাথে মজাদার চাটাও কিন্তু রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম। যাই হোক, আজকের এই ছোট ভিডিওটি আমি চায়ের মাধ্যমেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই।